হ্যালো ভিউয়ার্স, এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি মাগুর মাছগুলো আপনাদেরকে যে দেখাই দিচ্ছি এখানে সুরক্ষিতভাবে কিভাবে মাছগুলো হোম ডেলিভারি দেওয়ার জন্য প্রসেসিংটা করা হয়। এখানে মাছ রয়েছে 2 থেকে 2.5 কর। এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি, যার যতটুকু প্রয়োজন তার মাধ্যমে আপনাদের নির্ধারিত দাম হয়। এতে মাধ্যমে রয়েছে আমরা সরাসরি হোম ডেলিভারি দেওয়ার জন্য মাছগুলো প্রসেসিং এবং কি রেডি করি। তার মাধ্যমে রয়েছে আজকে মাছের দরদাম, অতএব মাছগুলো কিভাবে চিনবেন অরিজিনাল দেশি মাগুরগুলো, সেই তার জন্য ভিডিওটা দেখাই দিচ্ছি। এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি মাগুর মাছগুলো একদম পিওর অরিজিনাল দেশি মাগুর মাছ। দেশি মাগুর মাছের ক্ষেত্রে শরীরে কাবরি কাবরি কাটা দাগ থাকে, যা বলা হয় একটা দাঁড়াই সাপের মতো দেখা যায়। এরকম যদি দাগ থাকে তাহলে আপনারা বুঝে নেবেন এটি হলো দেশি মাগুর মাছ। বিকজ এখানে যে মাছগুলো দেখতেছেন একদম দেখেন মাছের শরীরের যে দাগগুলো কার্বিকারের দাগগুলো রয়েছে, ডোরা কাটা দাগ সবসময় থাকে দেশি মাগুর মাছের ক্ষেত্রে। মাছগুলো রয়েছে সোদা এবং কি একদম লাল টুকটুকা। এই মাছগুলো রয়েছে কলের পানিতে থাকার জন্য মাছের মাথাটা একটু কালো হয়েছে। এই মাছগুলো দেখা গেছে এবং কি পরিষ্কার পানি কিংবা থাকলে মাছগুলো এবং কালো সাইড দেখা যায়, অতএব সবুজ রঙের পানি থাকলে মাছগুলো লাল টুকটুকা হয়ে থাকে। এই মাছগুলো সঠিকভাবে আপনার নিয়ম মতন চাষ করলে মাছগুলো বাজারজাত করতে পারবেন বর্তমানে সময়ের ক্ষেত্রে এবং কি অনেকটাই ভালো। শিং মাছের সাথে এবং কি দ্বিগুণত চাষ হয়ে থাকে দেশি মাগুর মাছ। দেশি মাগুর মাছগুলো বাজারজাতে এবং কি মূল্যহীন হয়ে থাকে। তার মধ্যে রয়েছে শিং মাছের চাহিদা এবং কি চাহিদা থাকে এই দেশি মাগুর মাছের। বর্তমানে সময়ের ভিত্তিতে এই মাগুর মাছগুলো নিয়ে চাষ করতে পারেন। এই মাগুর মাছের খাদ্য আপনারা কি কি ব্যবহার করতে পারেন। এই মাছগুলো দেখা গেছে খাবার খাবে ফিট খাবার। প্রতিদিন আপনার রাত্রেবেলার খাদ্যটা ব্যবহার করতে হবে এই মাগুর মাছের ক্ষেত্রে। এই মাগুর মাছগুলো রয়েছে দেশি শৌখিন মাছ। এই মাছের ক্ষেত্রে কোনো রকম মরিচা হবে না, অতএব মাছগুলো সঠিক থাকবে, অতএব মর্টালি হার খুবই কম থাকবে। মাছগুলো ছাড়ার পূর্বে দেখা গেছে আপনার কি কি ওষুধ ব্যবহার করতে পারেন। বর্তমানে সময়ে মাছ ছাড়ার পূর্বে দেখা গেছে আপনার রেনামাইসিন যে ওষুধটা রয়েছে, সেই রেনামাইসিন আপনার 50 গ্রাম ওষুধটা ব্যবহার করতে হবে 100% জায়গার ভিতরে। এই 100% জায়গার ভিতরে মাত্র 50 গ্রাম এই রেনামাইসিনটা ব্যবহার করবেন। এটি গুলে সারাটা পুকুরে ছিটিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো সঠিকভাবে অতএব স্বচ্ছন্দভাবে থাকবে। মাছের গায়েগত কোনো রকম সমস্যা হবে না। সঠিক নিয়মেরভাবে চাষ করলে অল্প দিনে আপনারা লাভবান হতে পারবেন। এই মাছগুলো ছাড়তে হবে আপনার পুকুরের প্রতি শতাংশে আপনার 500 থেকে 1500 পিস করে ব্যবহার করতে পারবেন। 500 পিস ব্যবহার করতে পারবেন। পানি 1.5 থেকে 2 ফিট, অতএব তার মাধ্যমে রয়েছে পানি যদি 3 থেকে 4 ফিট থাকে তাহলে 1000 থেকে 1200, অতএব যদি 1500 ব্যবহার করেন তাহলে পানি থাকতে হবে 7 থেকে 8 ফিট। এত মাধ্যমে নিয়ে কালচারের ক্ষেত্রে এগিয়ে থাকতে হবে এই মাগুর মাছের ক্ষেত্রে। বিকজ আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল